যিনি নিজের জীবন সংসার এখনো সংসার সামলাচ্ছেন, আমাকে সামলাচ্ছেন, আমার বাচ্চাকে সামলাচ্ছেন। আজকের যে গল্প বলা, আসলে সে 18 জুলাই আমি জানতাম না যে আসলে গল্প, এই জিনিসটা গল্প হবে কিনা। কারণ সকাল তখন 12টা, বিকাল। তো আমার হাজবেন্ডের জন্য আমার নাস্তা রেডি ছিল। উনি কোথায় আমি জানতাম না। আমাদের কথা ছিল উনি খালার বাসায় আছেন। এরপরে 1টার দিকে ফোন আসছে যে উনি তো থানায়। কেন উনি থানায় যাবে আমি তো জানতাম না। আমার 1.5 মাসের বাচ্চা, আমার বাচ্চা অসুস্থ ছিল, তার ট্রিটমেন্ট করানোর কথা। আমাদের 3টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সাথে। তখন একটা ভিডিও আসলো সামনে। তখন তো কারফিউ ছিল, আস্তে আস্তে কারফিউ হলো, নেট বন্ধ হয়ে গেল। কোনো না কোনোভাবে ভিডিও একটা সামনে আসলো নিউজ চ্যানেলের, যে ওনাকে নিয়ে যাচ্ছে থানায় পুলিশ। তো তখন শিশির আপুর সাথে কথা হলো। আপু বলতেছে যে তুমি সাহস রাখো, দেখা যায় সন্ধ্যার ভিতরে ওনাকে ছাড়া হবে। ঠিক আছে, সন্ধ্যার ভিতরে ছাড়া হবে। সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলাম। বড় ভাই, দুলা ভাই সবাই থানায়। রাত 12টা বাজে, 1টা বাজে, ওনাকে ছাড়া হয় নাই। তো 1 দিন, 2 দিন, 3 দিন, শুক্রবারে হলো হাজিরা। তখন একবার চোখে দেখা দেখতে পারে না। উনি যে বলছিল যে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা গামছা দিতে, আর মোহাম্মদকে দেখতে। তো মোহাম্মদকে আর দেখা হয় না দীর্ঘ 22 দিন। আমিও ওনাকে দেখি নাই দীর্ঘ 22 দিন। তো আমাদের কোনো আশাই ছিল না যে আসলে আমরা আবার একজনকে ফিরে পাবো। বাট অনেক কিছু জানতাম না যে কোন দিন আসবে, কি হবে, কিছু জানতাম না। কিন্তু একটা জিনিস জানতাম, যে আমার স্বামী এবং আমি এবং আমার মোহাম্মদ আমরা দেশের জন্য যদি কিছু করতে পারি, আমরা ইনশাল্লাহ এখনো করতেছি, পরেও করবো। যদি আমার সামনে আসি বা না আসি জানি না। আমি দীর্ঘ 1 বছর পরে, ঠিক কাটা 1 বছর পরে আমি সবার সামনে আসতে পারছি। চাইনি আসলে সবার সামনে আসতে, কারণ এখানে তো সবার সামনে আসতে গেলে এই ট্রোল কি হওয়া লাগে। আসলে এই কমেন্টের থেকে ভালো যে যা আমি করবো তা আমি করে যাব। দেশের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমার মোহাম্মদও সামনে যাবে। এটাই সংক্ষিপ্ত, আর কিছু বলার নাই আসলে। যতটুকু বলার ছিল আমার হাজবেন্ডকে বলে দিয়েছেন। তো আমি গর্বিত, আমি এরকম একজন মানুষ আমার জীবনে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই। আসসালামু আলাইকুম।